এটিএম বুথে টাকার সংকট, অনেক সময় মিলছে ছেঁড়া ফাটা টাকা। এই সংকট কাটিয়ে উঠতে পুরনো নকশার ২,৪০০ কোটি টাকার নোট বাজারে ছাড়া হচ্ছে। মানুষের হাতে টাকার পরিমাণ বেড়ে গেছে, ফলে ব্যাংকের টাকার পরিমাণ কমে গেছে। জানা গেছে গত ৯ জুন বাংলাদেশ ব্যাংক পরিচালনা পর্ষদের সভায় পুরনো নকশার নোট ছাড়ার সিদ্ধান্ত হয়েছে। তবে কার্যবিবরণীতে বিষয়টি উল্লেখ করা হয়নি। আবার এ নিয়ে বিস্তর কোনো আলোচনাও করা হয়নি। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদারের সই করা পুরনো নকশার ২,৪০০ কোটি টাকা বাজারে ছাড়া হচ্ছে। একই সঙ্গে সংকট মেটাতে নতুন নকশার নোট ছাপানোর কার্যক্রমও জোরদার করা হয়েছে। ২-১ দিনের মধ্যে এই নির্দেশনা টাকা ছাপানোর প্রতিষ্ঠান সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশনকে জানানো হবে। এসব নোট এলে ছাপানো নোটের সংকট কিছুটা মেটানো সম্ভব হবে। সংশ্লিষ্টরা জানিয়েছে, কোরবানি ঈদে ছাপানো টাকার চাহিদা অনেক বেড়ে গিয়েছিল। চাহিদা মেটাতে ঈদের আগে কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকশালের কাছে ১৬,০০০ কোটি টাকা চাওয়া হয়, তবে টাকশাল দিতে পেরেছে অর্ধেকেরও কম। অন্যদিকে ঈদের পর ইসলামী ব্যাংক নিয়ে সংকটের কারণে টাকা উত্তোলন বেড়ে গেছে। মানুষের হাতে টাকার পরিমাণ বেড়ে সংকট বেড়েছে। ঈদের পর শুধু ইসলামী ব্যাংক থেকে উত্তোলন করা হয়েছে ৫,০০০ কোটি টাকার বেশি। সব মিলিয়ে ছাপানো নোটের তীব্র সংকট দেখা দিয়েছে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।